রাজনৈতিক পট পরিবর্তনে 2 মাস আগে বন্ধ হলেও এখনও চালু হয়নি ভারতের সঙ্গে বাংলাদেশের রেল যোগাযোগ। এতে চরম দুর্ভোগে পড়ছেন বহু পর্যটক, ব্যবসায়ী ও জরুরি চিকিৎসা সেবা প্রত্যাশীরা। ভারতে সাড়া না মেলায় খোদ রেল কর্তৃপক্ষ জানে না 2 দেশের যাত্রীবাহী ট্রেন কবে নাগাদ চালু হতে পারে। বিস্তারিত ওয়ালিউল সাকিবের রিপোর্টে। বৈষম্য বিরোধী আন্দোলনের মুখে গেল 19 জুলাই বন্ধ হয়ে গিয়েছিল রেল যোগাযোগ। এরপর পরিস্থিতি স্বাভাবিক হলে 12 আগস্ট মালবাহী, 13 আগস্ট স্বল্প দূরত্বের মেইল, লোকাল ও কমিউটার এবং 15 আগস্ট শুরু হয় আন্তনগর ট্রেন চলাচল। তবে 2 মাস পেরিয়ে গেলেও শুরু হয়নি ভারতের সঙ্গে বাংলাদেশের রেল যোগাযোগ। এখনও প্রায় প্রতিদিনই টিকিটের আশায় কমলাপুর গিয়ে ফিরে আসছেন অনেকেই। দুর্ভোগে পড়ছেন পর্যটক, ব্যবসায়ী ও রোগীরা। আমার মেয়েকে নিয়ে আমি যাওয়ার কথা ছিল, কিন্তু আমি সবকিছু প্রসেসিং করছি, করার পরে আন্দোলনের কারণে আমরা যেতে পারি নাই। গত বছর সেপ্টেম্বরে অপারেশন হয়েছিল, এখন আমি রেগুলারই চাকাবে যাই। এই মাসের 15 তারিখ মিতালি এক্সপ্রেসে যাওয়ার কথা ছিল, কিন্তু এই ট্রেন বন্ধ থাকার কারণে যাইতে পারি নাই। কমলাপুর স্টেশন ম্যানেজার বলেন, ভারতগামী ট্রেন চলাচল বন্ধ হয়ে যাওয়ায় বিপাকে পড়েছেন অসংখ্য মানুষ। যারা আগে থেকেই টিকিট কেটে রেখেছিলেন, ফিরিয়ে দেওয়া হচ্ছে তাদের টাকা। কালার এক্সপার্ট, জর্জ স্যাপ এবং মাইল্ড অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স ক্রিস্টাল ওয়াশ আপনার লন্ড্রি এক্সপার্ট। এখন অনেকে জানেন না যে ইন্ডিয়ার সাথে আমাদের যে মৈত্রী বন্ধন মিতালি ট্রেনগুলো চলাচল বন্ধ রয়েছে। এখন এখনও অনেক কাউন্টারে এখনও অনেক লোক এসে জমান। রেলওয়ের মহাপরিচালক বলেন, ট্রেন চলাচল আবারও চালুর ব্যাপারে যোগাযোগ করা হয়েছে ভারতের সঙ্গে। তবে ভারতের সাড়া না মেলায় অনিশ্চয়তায় পড়েছে ভারত বাংলাদেশ রেল যোগাযোগ। পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে ভারতীয় কর্তৃপক্ষকে বিষয়টি অবহিত করার জন্য এই ট্রেন চলাচল বন্ধ এবং চালুর বিষয়ে তাদের মতামত দিয়ে চিঠি লেখা হয়, কিন্তু এরপরে ভারতীয় কর্তৃপক্ষের কাছ থেকে আসলে কোনো তথ্য আমাদের কাছে এর মধ্যে আসেনি। ভারতের সাড়া মিললে খুব দ্রুতই ট্রেন চলাচল শুরু হবে বলেও জানান তিনি। ওয়ালিউল সাকিব, এটিএন নিউজ, ঢাকা।